আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় প্রবাসী ভাইরা সকলে কেমন আছেন? আশা করি যে আপনারা অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা অনেক অনেক ভালো আছি। আজকের এই ভিডিওটা মালয়েশিয়া এবং সিঙ্গাপুর প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যে কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করবেন, বাস, ট্রেন। অনেক সময় দেখা যায় প্রিয় প্রবাসী ভাইরা, অনেক সাইট আছে যে সাইটের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে বাস, ট্রেনের টিকিটটা সংগ্রহ করতে পারবেন। কিন্তু সেই সব সাইটে কিন্তু আপনার টিকিট সংগ্রহ করতে হলে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে। হয় আপনার অনলাইন ব্যাংকিং থাকতে হবে, অথবা আপনার ডেবিট ক্রেডিট কার্ড থাকতে হবে। আপনার কাছে যদি ক্রেডিট ডেবিট কার্ড অথবা অনলাইন ব্যাংকিং সিস্টেমটা না থাকে, তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে বাস প্লাস ট্রেনের টিকিটটা সংগ্রহ করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনাদের কিন্তু বাসের কাউন্টার অথবা ট্রেনের কাউন্টারে গিয়ে কিন্তু টিকিটটা সংগ্রহ করতে হবে। এই ক্ষেত্রে দেখা যায় আমরা যখন বাস কাউন্টার অথবা ট্রেন টিকিট কাউন্টারে যাই, ওইখানে কিন্তু অনেক ভিড় থাকে, অনেক লং একটা লাইন থাকে, লাইনের দাঁড়িয়ে কিন্তু আমাদেরকে টিকিটটা সংগ্রহ করতে হয়। এক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা পোহাতে হয়। তো এই ক্ষেত্রে আমি আপনাদের মাঝে দারুণ একটা অ্যাপ শেয়ার করব। অ্যাপসটা হয়তো আপনারা অনেকেই পরিচিত, মাই প্রবাসী অ্যাপস। এই মাই প্রবাসী অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইন পেমেন্ট ছাড়াও কিন্তু খুব সহজে কিন্তু আপনারা চাইলে বাস ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারেন। মালয়েশিয়ার যে কোনো ডিস্ট্রিক্ট কোলালামপুর টু জোহর থেকে কোলালামপুর শুরু করে যে কোনো ডিস্ট্রিক্টের বাস প্লাস ট্রেনের টিকিটটা কিন্তু খুব সহজে আপনারা মাই প্রবাসী অ্যাপসের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। প্লাস আপনারা যারা মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর যাবেন তারাও টিকিট সংগ্রহ করতে পারবেন, এবং যারা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া আসবেন তারাও কিন্তু টিকিটটা সংগ্রহ করতে পারবেন। আপনারা যারা কার্ড অনলাইন ব্যাংকিং আছে তারাও সংগ্রহ করতে পারবেন খুব সহজে, এবং যাদের কাছে কোনো অনলাইন পেমেন্টের সিস্টেম নেই তারাও কিন্তু খুব সহজে কিন্তু আপনারা টিকিটটি সংগ্রহ করতে পারবেন। তা যাদের কাছে ব্যাংকিং অনলাইন কার্ড এইগুলো নেই তারা কিন্তু চাইলে বিভিন্ন ওয়েতে আপনারা পেমেন্ট করতে পারবেন। যেরকম আপনারা চাইলে বাংলাদেশে তাদের অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে পেমেন্ট করে আপনারা অ্যাকাউন্টের রিসিপ্টটা দিয়ে দিলে কিন্তু আপনাদেরকে মালয়েশিয়ার বাসের টিকিট দিয়ে দেবে। প্লাস আপনারা যদি মনে করেন যে, যেরকম মনে করেন যে বিকাশ, রকেট, নগদ যে কোনো ওয়েতে কিন্তু পেমেন্ট করতে পারবেন, এখানে কিন্তু কোনো সমস্যা নেই। তো এই টিকিটটা কীভাবে সংগ্রহ করবেন, কোথা থেকে সংগ্রহ করবেন, এই বিষয়ে কিন্তু আমি আলোচনা করব। তো এই জন্য অবশ্যই আপনাদের মাই প্রবাসী অ্যাপসের হেল্প নিতে হবে। তো আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাব, এবং মোবাইলের স্ক্রিনে গিয়ে মাই প্রবাসী অ্যাপসের কোথায় থেকে বাসের টিকিটগুলো সংগ্রহ করতে হয়, কীভাবে সংগ্রহ করতে হয়, অনলাইন কার্ড না থাকলে এবং থাকলে কীভাবে সংগ্রহ করতে হয়, বিস্তারিত কিন্তু আমরা মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখব। তা চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব এবং মোবাইল স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ ডিটেলসটা দেখব। ওকে, অনলাইনের মাধ্যমে বাসের টিকিট প্লাস ট্রেনের টিকিট সংগ্রহ করার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে মাই প্রবাসী অ্যাপসে। মাই প্রবাসী অ্যাপসটা আপনারা কোথায় পাবেন? মাই প্রবাসী অ্যাপসটা আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে মাই প্রবাসী লেখার সঙ্গে সঙ্গে এই লগের একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এটা আপনারা একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। ওকে, সরি, যেহেতু আমার এটা ডাউনলোড করা আছে, জাস্ট আমি এটা ওপেন করব। ওপেন করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন পাবেন, অনেকগুলো সার্ভিসের অপশন পাবেন। তার ভিতরে আপনাকে চয়েস করতে হবে। এখানে কিন্তু একটা অপশন আছে হোটেল বাস ট্রেন বুকিং। ওকে, আপনারা চলে যাবেন হোটেল বাস ট্রেন বুকিং অপশনটিতে যাওয়ার পরে এখানে কিন্তু আপনারা 4টি অপশন পাবেন। তার ভিতরে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন মালয়েশিয়া সিঙ্গাপুর বাসের টিকিট কাটুন, আপনারা চলে যাবেন এই অপশনটিতে। ওকে, এই অপশনটিতে যাওয়ার পরে একটু অপেক্ষা করবেন কয়েক সেকেন্ড, আপনার ইন্টারনেটের উপরে ডিপেন্ড করে। তা এখন মনে করেন যে এই অপশনটি আপনাদের কাছে ওপেন হয়ে যাবে। ওকে, এখন মনে করেন যে এখান থেকে আপনারা চাইলে দেখতে পারেন আপনার টিকিটের প্রাইসটা কত টাকা। যেরকম আপনি কোথা থেকে কোথায় যাবেন, অরিজিন যেরকম আমি টিবিএস, ওকে, টিবিএস বান্দার তাসিক স্লাতান, এবং আমি যাব জেবি লার্কিন। এটা এক্সাম্পল হিসেবে আমি দেখাচ্ছি কয় তারিখে। ওকে, আমি যাব 30 তারিখে। ওকে, আপনি কয় তারিখে যাবেন এটা ডেটটা দেওয়ার পর আপনারা এখানে জাস্ট সার্চ ভার্সেসে ক্লিক করবেন। ওকে, সার্চ ভার্সেসে ক্লিক করার পরে আপনার বাসের প্রাইসটা, ডেট, সময় এটা কিন্তু আপনারা এখানে দেখতে পারেন। দেখেন এখানে কিন্তু 12:30 AM একটা বাস আছে, এটার প্রাইস 28 টাকা। এখানে কিন্তু আরেকটা বাস আছে 12:30 অন্য একটা কোম্পানির বাস, এটার প্রাইস 34 টাকা। তো এরকম কিন্তু আপনারা বাসের প্রাইসগুলো দেখতে পারবেন, এবং যাদের কাছে কার্ড আছে, অনলাইন ব্যাংকিং পেমেন্টের সিস্টেম আছে, তারা চাইলে এখান থেকে কিন্তু খুব সহজেই যেটা কিনবেন সেটা, যেরকম এটা যদি আপনাদের চয়েস হয় এটার উপর ক্লিক করবেন। ওকে, আমি ক্লিক করলাম। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে দেখেন এখানে বাসের সিটগুলো আপনার দেখাচ্ছে। তা যে সিটগুলো এরকম আপনার একটু এরকমের রং হবে তাহলে ভাববেন যে এই সিটগুলো বুকিং হয়ে গেছে, আর যেগুলো হোয়াইট কালার সেগুলো ভাববেন যে এখন খালি আছে। তা
আপনাদের পছন্দ অনুযায়ী একটা সিট সিলেক্ট করবেন। সিট সিলেক্ট করে নিচে দেখেন প্রসেস টু নেক্সট একটা অপশন আছে। ওকে, প্রসেস টু নেক্সটে আপনি ক্লিক করবেন। করার পর এখানে আপনার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দেবেন। দেওয়ার পরে একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। ওকে, এক্সাম্পল হিসেবে আমি একটা নাম দিয়ে দিচ্ছি। ওকে, হ্যাঁ, আমি একটা নাম এবং ইমেল নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা একটু নিচের দিক যে নেক্সটে ক্লিক করবেন। তো এখানে একটু লোডিং নেবে, যেহেতু আমার একটু নেটের সমস্যা, এই জন্য একটু অনেকক্ষণ ধরে লোডিং নিচ্ছে। তো প্রিয় প্রবাসী ভাইয়েরা, আমার নেটটা স্লো থাকার কারণে আমি আপনাদেরকে পেমেন্টের অপশনটা দেখাতে পারলাম না। তো এই যেভাবে আপনারা যারা অনলাইন ব্যাঙ্কিংয়ের সিস্টেমটা জানেন, তারা কিন্তু নেক্সটে ক্লিক করার পরে এখানে পেমেন্টের সিস্টেমটা পেয়ে যাবেন। ওইখান থেকে পেমেন্ট করলে আপনার টিকিটটা আপনার ইমেইলে পাঠাই দেওয়া হবে। ওকে, এখন আসি যাদের কাছে পেমেন্টের সিস্টেম নেই, তারা কিভাবে টিকিটটা সংগ্রহ করবেন। তারা চাইলে আপনারা বুকিংয়ে চলে যাবেন। বুকিংয়ে যাওয়ার পরে আপনারা মালয়েশিয়া সিঙ্গাপুর বাসের টিকিট কাটুন, এই অপশনটিতে যাওয়ার পরে এইখানে আপনি একটা অপশন পাবেন। এই অপশনটির একদম নিচে চলে যাবেন, একদম নিচে চলে যাবেন এবং নিচে গিয়ে কিন্তু এখানে সম্পূর্ণ ডিটেলসটা দেখতে পারবেন। প্রিয় মাই প্রবাসী গ্রাহক, এখন থেকে বাসের টিকিট কাটার জন্য আপনাকে কষ্ট করে টিকিট কাউন্টারে লাইনে দাঁড়াতে হবে না। এখানে আপনারা বিস্তারিত পড়ে নেবেন। তো মনে করেন যে মাই প্রবাসীর মাধ্যমে টিকিট কাটার জন্য এইখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে। আপনি চাইলে তাদেরকে পেমেন্ট করতে পারবেন 7-Eleven, KK সুপার মার্কেট, মে ব্যাংক, RSB ব্যাংক, এবং তারা কিন্তু মনে করেন যে আপনি চাইলে তাদের সাথে যোগাযোগ করে বিকাশ, রকেট, বাংলাদেশের অন্যান্য পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কিন্তু পেমেন্টটি করতে পারবেন। তাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে তাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন, করে আপনার টিকিটটা খুব সহজেই কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন। বাস, ট্রেন টিকিট, সিঙ্গাপুর টু মালয়েশিয়া, মালয়েশিয়া টু সিঙ্গাপুর, প্লাস আপনার মালয়েশিয়ার যে কোনো ডিস্ট্রিক্টের টিকিটটা কিন্তু খুব সহজে আপনারা কিনে নিতে পারবেন মাই প্রবাসী অ্যাপসের মাধ্যমে। তো প্রিয় প্রবাসী ভাইয়েরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, প্লাস আমাদের চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।